স্ত্রীর ওজন স্বাভাবিকের চেয়ে বেশি, স্বামী সুস্থ স্বাভাবিক, তাই বলে তাদের ভালোবাসায় চির ধরেনি এতটুকু। মঞ্জু এবং অশোকের ভালোবাসার গল্প সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল। কেন জানেন? আজ যখন বেশিরভাগের কাছেই ভালোবাসা মানেই বিষয়টা রূপ বা শরীর কেন্দ্রিক হয়ে উঠেছে, তখন সেই পটভূমিতে মঞ্জু অশোকের 30 বছরের দাম্পত্য জীবন সত্যিই এক আদর্শ উদাহরণ। ভাবছেন তো কেন বলছি এইরকম? চলুন বরং জেনে নি সবটাই। 5 বছর বয়সে পোলিওতে আক্রান্ত হওয়া মঞ্জুর জীবনে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তার স্বামী অশোক। কথায় বলে, প্রকৃত ভালোবাসা কখনোই রং রূপ বোঝে না, ভেদাভেদ মানে না। অশোক আর মঞ্জুর গল্পটাও ঠিক সেই রকম। মঞ্জুর বয়স যখন মাত্র 5 বছর, তখন ডাক্তার জানিয়েছিলেন তার পোলিও হয়েছে, অতএব তার জীবন আর 5টা শিশুর মতো এগোবে না। একথা শুনেই সেদিন তার বাবা মায়ের মাথায় মুহূর্তেই আকাশ ভেঙে পড়েছিল। সাময়িকভাবে খানিকটা ভেঙেও পড়েছিলেন, তবে পরবর্তীতে নিজেদেরকে সামলে নেন এবং মেয়ের পাশে ঢাল হয়ে দাঁড়ান। মঞ্জুকে ভরসা জুগিয়ে চলেন যে তিনি চাইলেই সবটা করতে পারবেন। এভাবেই সময় গড়ায়। ততদিনে নিজের পায়ে হেঁটে চলার ক্ষমতা হারিয়েছেন ছোট্ট মেয়েটা। যেই বয়সে আর 5 জন শিশু দৌড়ে খেলে বেড়াতো, সেই বয়সে একটু হাঁটতে গেলেও অবলম্বন দরকার হতো মঞ্জুর। তবে সময় থাকতেই তিনি এটা উপলব্ধি করেছিলেন, আদতে নিজের পায়ে দাঁড়াতে গেলে একমাত্র অস্ত্র শিক্ষা। সেটাকেই সঙ্গী করলেন তিনি। জোর কদমে চলল লেখাপড়া। আশেপাশের অনেকেই মঞ্জুকে বলেছিলেন তাকে দিয়ে এই সব কিছুই হবে না, যে কিনা হাঁটতেই পারে না সে কি করে এগোবে জীবনে। কিন্তু এত কিছুর পরও মঞ্জু দমে যাননি, থেমেও থাকেননি। নিজেকেই বুঝিয়েছিলেন হতে পারে তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী, তবে মানসিকভাবে তো নন। পাশাপাশি মা বাবাও তাকে বরাবর উৎসাহ জুগিয়ে চলেছেন। কথায় বলে, সৎপথে পরিশ্রম কখনোই বৃথা যায় না। মঞ্জুর ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। নিজের দক্ষতার জেরেই তিনি শিক্ষিকা হতে পেরেছেন। তবে মঞ্জুর গল্পটা কিন্তু এখানেই শেষ হয়নি। স্কুলে পড়াকালীন এক আত্মীয়ের বাড়িতে গিয়ে তার দেখা হয়েছিল অশোকের সাথে। সেটাই ছিল তাদের প্রথম দেখা। এরপর বেশ কিছুটা সময় পেরিয়ে যায়, আর এরই মধ্যে একদিন মঞ্জুর বাবা মায়ের কাছে অশোক জানান যে তিনি মঞ্জুকে বিয়ে করতে চান। একথা শুনে প্রথমটায় বিশ্বাসই করে উঠতে পারেননি মঞ্জু। ভেবেছিলেন হয়তো স্বপ্ন দেখছেন, আর যদি সত্যিই হয় তাহলে বোধহয় অশোকের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। কারণ মঞ্জুর বিষয়ে অশোক তো সবটাই জানেন। তিনি হাঁটতে চলতে পারেন না, কখনো পারবেনও না। তাহলে জেনে বুঝে আজকের মতো দিনে কেউ কেন এইরকম একজনকে জীবনসঙ্গী হিসেবে চাইবেন? তবে শেষমেশ বাবা মায়ের কথাতে মঞ্জু বিয়েতে রাজি হয়ে যান। যদিও সেই সময় আবার পরিচিত মহলের একাংশই বলেছিলেন নিশ্চয়ই অশোককে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে। কিন্তু মঞ্জু কেন এভাবে একটা ছেলের জীবন নষ্ট করে দিচ্ছে? এত সবের মধ্যেও অশোক মঞ্জুকে শুধু একটা কথাই বলেছিলেন, সারা জীবন তার পাশে থাকবেন। সেই থেকে আজ অব্দি 30টা বছর হয়ে গিয়েছে, তার কথার অন্যথা হয়নি। এক মুহূর্তের জন্যেও আফসোস কিংবা আক্ষেপ করতে হয়নি মঞ্জুকে। আজকের দিনে দাঁড়িয়ে কান পাতলেই শোনা যায় ডিভোর্সের মতো ওই ভারী শব্দগুলো। একটা মুহূর্তের ব্যবধানেই কত সম্পর্ক ভেঙে যায়, কি অনায়াসেই ভালোবাসায় বিচ্ছেদ হয়। অথচ সেই মাটিতে দাঁড়িয়েই মঞ্জু অশোকরা চোখে আঙুল দিয়ে আরো একবার দেখিয়ে দিয়ে যান, চাইলে এভাবেও থেকে যাওয়া যায়, ওই শুধু রেখে দিতে জানতে হয়।